সাদিক সে কখনো বুঝতে চায়নি এক গ্লাস মদ আর এক টান গাঁজা কত ক্ষতি করতে পারে। ছোট আনন্দের জন্য সে নিজের জীবন বিপদের মুখে ঠেলে দিয়েছে। প্রতিটি রাত কাটতো নেশার ভেতরে। সে হেসে চেঁচিয়ে বলতো, এর চেয়ে আনন্দের আর কি হতে পারে। কিন্তু সে জানাতো না এই আনন্দের পেছনে লুকিয়ে আছে এমন অন্ধকার যা ধীরে ধীরে তার জীবন ধ্বংস করবে। শহরের অন্ধকার গলিগুলোই ছিল তার ঠিকানা। নিয়ন আলো, মাদকের গন্ধ, উচ্চসুরের গান, এগুলোই ছিল তার প্রতিদিনের জীবন। প্রতিটি রাতে মদের বোতল আর গাঁজার ধোঁয়ায় সে ডুবে যাচ্ছিল। ধীরে ধীরে অন্ধকার তার চারপাশে ছড়িয়ে পড়ছিল। সে টেরই পায়নি প্রতিটি উল্লাসের মুহূর্ত তার ভেতরে কত তৈরি করছিল, যা চোখে দেখা যায় না কিন্তু আত্মাকে ভেঙে দেয়। দূরে কোথাও তার মা কাঁদতে কাঁদতে দোয়া করছিলেন, আর বাবা নীরবে সহ্য করছিলেন সেই কষ্ট। কিন্তু সাদিক, সে ফ্যাল করে তাকিয়ে হেসে উড়িয়ে দিত সবকিছু, জীবনের ভয়ঙ্কর সত্য বোঝার আগে। মনে মনে ভাবত, জীবন তো একবারই পাওয়া যায়, তাহলে ফুর্তি করব না তো কি করব। সেই রাতটার কথা, সাদিক পুরোপুরি নেশায় ডুবে, বন্ধুরা চারপাশে, গান জোরে বাজছে, ঘরের বাতাসে মদের গন্ধ আর গাঁজার ধোঁয়া। ঠিক বলেছিস সাদিক। এর চিন্তা ফেলার কিছু হচ্ছে আজকের রাতটা। কিন্তু ঠিক সেই মুহূর্তেই কিছু একটা বদলে গেল। বাতাস হঠাৎ বরফের মতো ঠান্ডা হয়ে এলো, আলো ম্লান হয়ে গেল, গানের শব্দ যেন হঠাৎ থেমে গেল। সাদিকের বুকটা ধক করে উঠল। ঘরের কোণ থেকে একটা কালো ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছিল। সাদিক শুনতে পেল এক অদ্ভুত হচ্ছে, এই আনন্দের বদলে তুমি কি বিসর্জন দিচ্ছ, বুঝতে তো পারছে। সে আতঙ্কে চারদিকে তাকালো। কেউ নেই, কিন্তু কণ্ঠটা যেন তার ভেতর থেকেই আসছে। হঠাৎ চারদিকে সব আলো নিভে গেল, আর সাদিক নিজেকে আবিষ্কার করলো এক অদ্ভুত অন্ধকারে, যেখানে কোনো দেয়াল নেই, কোনো মাটি নেই। হঠাৎ সে দেখতে পেল চারপাশে আরো মানুষ আছে। তারা ছটফট করছে, মুখ খুলে চিৎকার করছে, কিন্তু কোনো শব্দ নেই। সাদিক ভয়ে কাঁপতে কাঁপতে দেখল এই মানুষগুলো সবাই তার মতোই ছিল, নেশায় ডুবে থাকা মানুষ। সাদিক বুঝতে পারল এরা সবাই মারা গেছে, কিন্তু মৃত্যুর পরও তাদের আত্মা শান্তি পায়নি। সাদিক চিৎকার করে উঠতে চাইল, আমি তো কিছু করিনি, কিন্তু তার গলা থেকে কোনো আওয়াজ বের হলো না। ঠিক তখনই তার সামনে এক আলোকিত সত্তা উপস্থিত হলো। তুমি জীবনে যা বেছে নিয়েছিলে, আজ তার ফল তুমি দেখছো। নেশার আনন্দ ছিল সামান্য, কিন্তু এর পরিণাম চিরকালের। সাদিক ভেঙে পড়ল, তার চোখ দিয়ে অঝরে জল পড়তে লাগলো। আমি জানতাম না, আমি শুধু একটু সুখ চেয়েছিলাম। এখন আর কিছুই বদলানো যাবে না। হঠাৎ সাদিক অনুভব করল মাটি তার চারপাশে শক্ত হয়ে আসছে। এটাই তার কবর, এবং এখানেই শুরু হলো তার শাস্তি। এই গল্প শুধু সাদিকের নয়, এটা তাদের জন্য সতর্ক বার্তা যারা সামান্য আনন্দের জন্য নিজের আখিরাত ভুলে যায়।